দেখেন দুইটা পাহাড় কাইটা মাঝখান দিয়ে রাস্তা বানাইছে, তারপরও আমাদের হাইটা উপরের দিক ক্রমশই যেতে হচ্ছে। খারাপ পাহাড় বইতে হচ্ছে। আমরা অনেকটা ভিতরে চলে আসছি। আজকে সকালে 7:10-এর দিকে রওনা দিয়েছিলাম আমরা শহর থেকে। তো এখন বেলা বাজে হচ্ছে প্রায় 11:30, কিন্তু আমরা এখনও কিন্তু পাহাড়ের উপরে পৌঁছাইনি। দেখেন এই দিকে আশপাশে কত উঁচু উঁচু পাহাড়। রাস্তার পাশে একটা এই যে পাইপ দিয়ে পানি পড়তেছে, এটা মূলত এই পাশে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণা থেকে পানিগুলো আসতেছে। এই যে এই দিক দিয়ে যদি সামনে যাওয়া যায় ঝর্ণা পাওয়া যাবে, সেই ঝর্ণার চূড়া থেকে এই জায়গায় পানি আসতেছে। এই পানিটা এই জায়গার মানুষজন আসলে খায়, কারণ এই জায়গায় যেহেতু কোনো বিদ্যুৎ নাই, পানির কোনো ভালো ব্যবস্থা নাই, ওনারা এই পানিটাই খায়। আমি আমরা থামাইতে পারতেছি না, একদম শুধু নিচের দিক যাচ্ছি। আটকানো যায় না নিজের ভাই, ধরবো নাকি? তো সে কি নিয়ে যান? পানি কই থেকে আনলেন? স্কুলের টিউবওয়েল থেকে? স্কুলের টিউবওয়েলের পানি কি বিশুদ্ধ? ভালো পানি, ভালো। আচ্ছা ঠিক আছে। তো দেখেন পানির কষ্ট কিন্তু এই জায়গায় মানুষের অনেক। হ্যাঁ আমার নাম হচ্ছে বিদ্যারণ চাকমা, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। আমার বাড়ি হচ্ছে এখানে রাঙামাটি সদরের বন্ধুবা ইউনিয়নের 8 নং ওয়ার্ডে কুড়োমারা গ্রামে। আর আমি পড়াশোনা করছি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি এই যে দাদার যে আছেন এখানে যে প্রজেক্টের কাছে, আমি ওখানে ভলান্টিয়ার হিসেবে আছি। আমি দাদাদের সাথে যোগাযোগ করছিলাম যে আমাদের যে বন্ধুবাঙার ইউনিয়নের যে এলাকাটা আছে, আমাদের এলাকাটা বিশেষ করে একদম দুর্গম এলাকা এখানে। তারপর হচ্ছে এখানে খাবার পানি যে অসুবিধা, এখানে অনেক দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়, বিশুদ্ধ পানি সংগ্রহ করতে হয়। তারপর এখানে হচ্ছে ডিপ টিউবওয়েল নাই, এটা অনেক প্রবলেম ফেস করতে হয়। তো এখানে পরিবার হচ্ছে 300 মতো আছে এখানে পরিবার। আমরা আগে যে পানি সংগ্রহ করতাম ওটা হচ্ছে বিভিন্ন জিরি থেকে, তারপর সোরা থেকে। কিন্তু বর্ষার মৌসুমে যদিও পানি থাকে, কিন্তু বেশি পানি হলে, বৃষ্টি হলে ওখান থেকে পানি সংগ্রহ করা যায় না, একদম পানি হয়ে যায় বেশি হয়ে। হ্যাঁ এগুলো হয়ে যায়। তো যখন শুকনা মৌসুম হয় তখন এগুলো একদম শুকিয়ে যায়, জিরি সোরা পানি একদম শুকিয়ে যায়। তখন আমরা কোটায় থেকে পানি সংগ্রহ করবো, এসে একদম অনেক দূর থেকে এই যে 2 কিলোমিটার পর্যন্ত হেঁটে নিয়ে আসতে হয় পানি, খাবার বিশুদ্ধ পানি। আচ্ছা আপনাদের এই জায়গায় কত দূর থেকে পানি নিয়ে আসেন? আমি প্রায় 1 হইতে 1.5 কিলোমিটার পর্যন্ত আমি যখন পানি শুকিয়ে যায় তখন এভাবে নিয়ে আসতে হয়। আচ্ছা আপনারা যে পানিটা খান এটা কি বিশুদ্ধ পানি? সুস্থ পানি পায় না, প্রায় 2 কিলোমিটার থেকে আনা যায় বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির জন্য 2 কিলোমিটার দূরে যাইতে হয়। 2 কিলোমিটার সুস্থ পানি না পায়। আচ্ছা যখন আপনারা বললেন যে ঝিরি শুকায় যায় তখন পানি খান কই থেকে? আমাদের কমপক্ষে 1.5 কিলো দূর থেকে নিয়ে আসেন পানি খাওয়ার জন্য। আচ্ছা আপনারা যে গোসল টোসল করেন এগুলা পানি কই পান? এগুলো কুয়া থেকে নিতে হয়। কুয়া থেকে নিতে। আচ্ছা এইগুলা কুয়া আবার কেমনে কই পাওয়া যায় কুয়া? মানে কুয়া মানে পরিমাণ বিশুদ্ধ না দাদা, মানে এই চৈত্র মাস আসলে আমাদের মানে গরু ছাগলের পানি খাওয়ানোর এ পর্যন্ত পানি থাকে না আমাদের দাদা। গরু ছাগলের পানি খাওয়ানোর পানি থাকে না চৈত্র মাস আসলে? চৈত্র মাস আসলে একদম শুকিয়ে যায়। গ্রামের মাঝামাঝি যদি একটা টিউবওয়েল দেওয়া যায় তাহলে সুবিধা হতো আর কি, এটা একদম মাঝামাঝি স্থানে। তো সবাই এখান থেকে পানি সংগ্রহ করতে পারবে। আমরা কেয়ার অ্যান্ড সাইন এই প্রজেক্টের প্রতি, আমরা এই সংস্থার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা অনেক কষ্ট করে সেই রাঙামাটি থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টার সময় অতিবাহিত করে কিন্তু আমরা এই দুর্গম এরিয়াতে আসছি। এখানে এসে দেখতেছি 2 পাশে 2টি পাহাড় এবং এই মাঝখানে জায়গাটা সমতল। এখানে অনেকগুলো পরিবার বাস করে, পাহাড়ের ধারগুলো দিয়ে পরিবারগুলো বাস করে এবং এই সমতল অঞ্চলেও অনেক লোক বাস করে, কিন্তু এদের কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। আমরা এই যে এই চাচিকে দেখতে পাচ্ছি, ইনি কিন্তু এই খাঁচাতে করে পানি নিয়ে আসতে যাচ্ছেন। এনার এই সবগুলো বোতল খালি, একটা তো পানি নেই। ইনি অনেক দূরে যাচ্ছেন পানি নিয়ে আসার জন্য। চাচি কোথা থেকে পানি নিয়ে আসবেন? তো না দিয়ে কষ্ট হয়? হয়। আচ্ছা আচ্ছা।
প্রতিদিন কি পানি আনতে হয়? প্রতিদিন পানি আনো গোসলের পানি কোথায় পান? গোসল ইয়ে দিকো ভাই বাগে ওই ইবে নয়তো ইয়ে ওই দেয় মানে এখানে একটা পাইপ আছে কিন্তু ওটাতে নষ্ট। আচ্ছা বলে এখানে হ্যাঁ গোসলের পানি হচ্ছে যেটা সরা আছে, এখন তো সরার পানি আছে, আচ্ছা। ওই পানিতে গোসল করে। দেখেন এই একদম উত্তপ্ত বর্তমানে এই জায়গাটায় এত রোদ, এই রোদের মধ্যেও কিন্তু উনি কষ্ট করে শুধু এই পানির জন্য অনেক দূরে চলে যাচ্ছেন। কমপক্ষে 2 থেকে 3 কিলোমিটার যেতে হবে। আমরা ওখান থেকে আসলাম হেঁটে, তো আমরা বুঝতে পারলাম যে কতটা দূরে গিয়ে তাদের আসলে পানি নিয়ে আসতে হয়। ঠিক আছে চাচি, ঠিক আছে, যান চাচি। আপনারা কষ্ট না দেখি।